কি লাগবে স্যার? এই স্যার আমি একটু অষ্টম থেকে আসতেছি। ওকে যাও। এই শোনো, আমাদের জন্য 4টা কফি দিবা, ঠিক আছে? যাও। ওকে স্যার। স্যার আপনাদের কফি। কি রে ছোট লোকের বাচ্চা, তুই কফি ফেলে আমার পোশাকটা নষ্ট করে ফেললি কেন? স্যার এটা কি করলেন আপনি? এমডি স্যারের গায়ে হাত তুললেন, এখন তো আপনার চাকরি থাকবে না। আর উনি কে? সামান্য একটা চাকরের জন্য আপনি স্যারের গায়ে হাত তুললেন? উনি কে শোনো তাহলে। আব্বা তুমি কই যাইতেছি সকাল সকাল? বাবা আমি নতুন একটা চাকরি পাইছি, ডিউটিতে যাইতেছি। কে আব্বা তুমি এই বসে চাকরি করবা? আমি যে ইনকাম করি তাতে তো ভালোভাবে সংসার চলে যায়। আর তুমি যখন যেটা চাইতেছো আমি তো দিতেছি, তাহলে সমস্যাটা কোথায়? দেখ বাবা, তোর বউ খালি উঠতে বসতে আমার খাওয়ার খোড়া দেয়, আমি নাকি বসে বসে খাই। আমি আর এসব কথা শুনতে পারবো না, তুই থাক, আমি গেলাম। উনি শুধু আমার বাবাই না, উনি হচ্ছে আমার এই দুনিয়া। আর তার ছেলের সামনে তার বাবার গায়ে হাত দিবে, তাহলে আমি কেমন সন্তান সেটা মেনে নেবো? আর কি বললো তুমি চাকরির কথা? এরকম চাকরি আমার বাবার জন্য আমি 10টা ছাড়তে পারি, কারণ আমার কাছে আমার বাবার সম্মান আগে। সরি মুন্না, উনি যে তোমার বাবা এটা তো আমি জানতাম না। আই এম এক্সট্রিমলি সরি। কিসের সরি স্যার? আপনি একজন বাবার বয়সী লোকের গায়ে হাত তুলছেন। আজকে সে আমার বাবা, যদি আপনার বাবা হয়তো স্যার আজকের এই ঘটনার পর থেকে হয়তো আপনি আমার আর চাকরিতে রাখবেন না। স্যার আপনি কি আমাকে চাকরি থেকে বের করে দিবেন? স্যার আমি আপনার চাকরি করব না। যেই লোকটার পা থেকে মাথা পর্যন্ত অহংকারে ভর্তি, তার চাকরি আমি করব না। আসসালামু আলাইকুম স্যার। বাবা বাসা চলো।